একটু ইরানের খবর নিই। দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আমি অরিত্র আপনাদের সঙ্গে। ইরানে পরমাণু বোমা ফেলতে চাইছে ইসরায়েল। এই আসরে বাধ্য হয়ে ট্রাম্প পদার্পণ করলেন। ইরান বোমা বর্ষণ করুন, মাটির নিচে পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে দিন, নইলে আমরা পরমাণু বোমা ফেলব। নেতানিয়াহুর এই চাপের মুখেই কি নতি স্বীকার করলেন ট্রাম্প? ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে বোমাবাজির নেপথ্যে কি তেল আভিভ? প্রাক্তন মার্কিন গোয়েন্দা ও ট্রাম্পের পরামর্শদাতার এমন দাবিতেই শোরগোল। ইরানে বোমা ফেলতে হবে, ধ্বংস করতে হবে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র। আমেরিকা বোমা না ফেললে ইসরায়েল পরমাণু বোমা ফেলবে। ঠিক এই ভাষাতেই নাকি তেহরানের ওপর বোমা বর্ষণ করতে ট্রাম্পকে চাপ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অবশ্য শুধু বর্তমান প্রেসিডেন্টকে নয়, তার পূর্বসূরিদেরও নাকি বছরের পর বছর ধরে ইরানে বোমা ফেলতে চাপ দিয়ে গেছে ইসরায়েল, যে প্রধানমন্ত্রী ইসরায়েলের ক্ষমতায় থাকুক না কেন। তবে তেল আভিভ শব্দে বড় হুমকিটা দেয় 2025-এর জুন মাসে। নেতানিয়াহু নাকি ট্রাম্পকে সরাসরি বলেই বসেন, পাহাড়ের কোলে ইরানি পরমাণু ঘাঁটিতে বোমা ফেলুক আমেরিকা, নইলে ইসরায়েল কিন্তু পরমাণু বোমা ফেলবে। ইরানে গোপনে পরমাণু অস্ত্র তৈরি হচ্ছে, এখনই আমেরিকা পদক্ষেপ না করলে তেল আভিভ করবে। ইসরায়েলি পরমাণু বোমা ফেলবে ইরানে। তৃতীয় বিশ্বযুদ্ধ আটকাতে ট্রাম্প ইরানে বোমা ফেলেন। ইসরায়েলি চাপের কাছে নতি স্বীকার করে 2025-এর 22 জুন ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে অপারেশন মিডনাইট হ্যামার চালায় ওয়াশিংটন। 7টি B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান, অন্তত 14টি GBU 57 বাংকার বাস্টার বোমা ফেলে ফোর্দো নাতানাজ পরমাণু ঘাঁটিতে। আরেকটি ঘাঁটি ইস্পাহানকে নিশানা করা হয় সাবমেরিন থেকে টোমাহক মিসাইল দিয়ে। ইরানের এই 3টি গবেষণা কেন্দ্রেই মাটির এত গভীরে ইসরায়েলি বায়ুসেনা বোমা ফেলেও ঘাঁটিগুলি ধ্বংস করতে পারছিল না। শেষমেশ আমেরিকাকে ইরান ইসরায়েল যুদ্ধে টেনে আনেন নেতানিয়াহু। প্রাক্তন মার্কিন গোয়েন্দা জন কিরিয়াকু তার এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের ওপর ইসরায়েলের এই পাহাড় প্রমাণ চাপের সমালোচনা করেছেন। ট্রাম্পকে একা নয়, তার পূর্বসূরিদেরও নাকি ইসরায়েল একই রকমভাবে চাপ দিয়ে গেছে। এমনিতেই যেটা পরিস্থিতি সেটা হচ্ছে, ট্রাম্পকে তার পরামর্শদাতারা কিন্তু এই বিষয়ে একটু সতর্ক করেছেন। ট্রাম্পকে তার পরামর্শদাতারা বলেছেন যে এমনটা হলে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তড়িঘড়ি অপারেশনে সবুজ সংকেত দেন ট্রাম্প। গত বছর জুনের পর এখন ঠিক একই রকম পরিস্থিতি আবার দুই দেশের মধ্যে তৈরি হয়েছে, অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে। ইরান ও আমেরিকা এই দুই দেশই একে অপরকে লাগাতার হামলার হুমকি দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে কিনে তা নিয়েই এখন উদ্বিগ্ন রয়েছে আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা।